এই ভিডিওতে আপনার ফটোশপ দিয়ে থান্ডার ইফেক্ট তৈরি করতে পারবেন। যে কোনো ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এই ধরনের থান্ডার ইফেক্ট দিয়ে, অথবা কোনো টেক্সটের পিছনেও আপনি থান্ডার ইফেক্ট দিয়ে কোনো টেক্সটকে মডিফাই করে ব্যবহার করতে পারবেন। এটা খুবই চমৎকার এবং খুবই ট্রেন্ডি একটা ডিজাইন। অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক ব্যানার বা সিনেমাটিক বিভিন্ন পোস্টারের মধ্যে ইউজ করা হয়। সো পুরো প্রসেসটা আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি খুব ইজিলি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবং এই ভিডিওতে আপনি অনেকগুলো ট্রিক শিখবেন, পাশাপাশি অনেকগুলো প্রসেস শিখতে পারবেন, ফটোশপে আর একটু অ্যাডভান্স হতে পারবেন। তো দেখেন আমি এখানে জাস্ট হচ্ছে একটা ডার্ক কালারে বা একটা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি। আপনারা খুব সহজেই এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজটা শুরু করতে পারেন। এবং আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আনলক করে দেবো, দ্যাট মিনস এটা জিরো লেয়ার করে দিলাম। তো জিরো লেয়ার হয়ে গেলে এবার এটাকে জাস্ট হচ্ছে আমি আরেকটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে ফেলছি, মানে এটা ডাবল করে ফেললাম। এবার একটু ডিফারেন্সিয়েট করতে দুইটা লেয়ার ডিফারেন্ট নাম দেওয়ার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে রিনেম করে দিচ্ছি। সো আমি লিখলাম হচ্ছে ধরেন থান্ডার লিখলাম। সো জাস্ট হচ্ছে এটা নাম দিলেই হয়, না দিলেও হয়, আপনি অন্য কোনো নাম দিলেও হয়, যাই হোক। সো আমরা এই অবস্থায় রেখে এটাকে জাস্ট প্রথমে একটা ক্লাউড ইফেক্ট তৈরি করতে চাই। তো ক্লাউড ইফেক্ট তৈরি করার জন্য আমরা খুব ইজিলি এটা করতে পারি। ফিল্টার, দেন হচ্ছে এখানে রেন্ডার, দেন হচ্ছে ডিফারেন্স ক্লাউড। যদি এখানে ক্লাউডের একটা ইফেক্ট বানাতে চান, ওয়াও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা খুব সুন্দর একটা ক্লাউড ইফেক্ট চলে আসছে। এটাকে রিপিট করতে চাইলে একই মানে ফিল্টারে যদি একই ইফেক্ট যদি বারবার দিতে চান তাহলে আপনি এখানে কন্ট্রোল অল্টার এফ প্রেস করতে পারেন, অথবা ফিল্টারের উপরে দেখেন ডিফারেন্স ক্লাউড, যেই মানে ইফেক্টই ব্যবহার করবেন ফিল্টার থেকে সেটি উপরে চলে আসবে, সাথে সাথে লাস্টটা থাকবে। সো এখানে ডিফারেন্স ক্লাউডস এবং দেখা যাচ্ছে অল্টার কন্ট্রোল এফ প্রেস করলে চলে আসবে, শর্টকাট কিবোর্ড কমান্ড। এবং এটাকে দেখা যাচ্ছে এখন খুব অমাবস্যা বা গুডগুডে অন্ধকার, কালবৈশাখী ঝড় আসতে সেরকম একটা ক্লাউড ইফেক্ট চলে আসছে। এটাকে আমরা একটু হোয়াইট করতে চাই, সো আমরা এখানে ইনভার্ট করবো। সো কন্ট্রোল আই প্রেস করতে পারি কিবোর্ডে, অথবা ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে ইনভার্ট, কন্ট্রোল আই বা কন্ট্রোল প্লাস আই। ওয়াও, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে মোটামুটি সাদাতে চলে আসছে। এখন এই অবস্থায় রেখে আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে একটা কালার ইফেক্ট দিতে পারি। তার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে একটু কাজ করতে পারি আর একটু ডিফারেন্ট কালার দেওয়ার জন্য। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগছে না মোটামুটি। এটাকে আমরা যদি এখান থেকে কালার দিতে চাই, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে কাজ করতে চাই, তাহলে আমি কন্ট্রোল ইউ প্রেস করতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, আমি প্রত্যেকটা কিছু কিন্তু এখানে কিবোর্ড কমান্ড এবং হচ্ছে ম্যানুয়ালি দেখা যায়। অনেকে আছে যারা কিবোর্ড কমান্ড মনে রাখতে পারে না বা বুঝেন না, তারা ম্যানুয়ালি করে ফেলবেন, আপনার কাছে যেটা সুবিধা হয়। সো কন্ট্রোল ইউ প্রেস করতে পারেন, অথবা হিউ অ্যান্ড স্যাচুরেশন এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে দিতে পারেন। এবার এখানে আমরা কালারাইজে প্রেস করে দিই, এটা কালারাইজ করলাম এবং স্যাচুরেশনটাকে একদম 100% করে দিলাম। গুটগুটে একদম মানে বিদখুরে কালার, একদম কটকটে লাল চলে আসছে। সেটাকে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কী কালার, নিশ্চয়ই ব্লু কালার। সো এই ব্লু কালারটা দিয়ে দিলাম, একদম সুন্দর একটা কালার দিয়ে দিলাম এখানে। সো এই পর্যন্ত ঠিকঠাক সব ওকে। আমরা এবার থান্ডারে প্রেস করবো, এটাকে একটা লেয়ার ইফেক্ট দিব, লেয়ার মুড চেঞ্জ করবো বা লেয়ার স্টাইল চেঞ্জ করবো। এখান থেকে মুড আছে, সেখানে গিয়ে যদি আমরা কালার ডজে প্রেস করে দিই তাহলে এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসে, মানে সরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একদম কমপ্লিটলি ব্ল্যাকে চলে আসছে, এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। চলুন এটাকে নিয়ে একটু খেলা করা যাক। সো আমরা এবার এই দুইটার লেয়ারের মাঝখানে একটা নতুন করে লেয়ার ক্রিয়েট করে ফেলি। এই যে এখানে নিউ লেয়ার প্রেস করে দিলাম, সো এখানে লেয়ার তৈরি হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে ব্রাশে, কিবোর্ডে বি বাটন প্রেস করতে পারি, অথবা ডিরেক্টলি টুল থেকে হচ্ছে ব্রাশ নিতে পারি। সো ব্রাশে নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই মাস্ট বি ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট রাখবো, নট ব্ল্যাক। এখানে হোয়াইট রাখতে হবে, ব্ল্যাকে কিন্তু হবে না। সো হোয়াইট রাখার পর এবার আমরা কী করবো, আমরা হচ্ছে এবার উপরে কিছু চেঞ্জ করবো। যেমন স্মুথটা হচ্ছে আমি এখানে মোটামুটি 5% নিয়ে আসি, অলমোস্ট 5%-এর মধ্যেই রাখলাম, এবং ফ্লোটা একদম 1% নিয়ে আসলাম। ফ্লো আমার দরকার নেই, অপাসিটি আমি কমিয়ে দিলাম। এই অ্যামাউন্টগুলো কিন্তু আমি মুখস্থ দিচ্ছি এখন, কারণ অলরেডি আমি এক্সপেরিমেন্ট করে ফেলছি। আপনারা যখন করবেন তখন নিজেরা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন আসলে কোনটাতে রেজাল্ট বেটার আসে, কোনটা কী আসে। সো আমি এখানে অপাসিটি 5%, ফ্লো 1% এবং স্মুথও 5% রাখলাম। আবারও বলছি, আপনারা ট্রাই করতে গেলে ভিন্ন কিছু ট্রাই করতে পারেন, হয়তো নতুন কিছু পাবেন। এবার এখানে আমরা ব্রাশ সাইজটাকে কন্ট্রোল করব, অথবা হার্ডনেস সফটনেসকে কন্ট্রোল করতে পারি। আমি রাইট বাটন প্রেস করলাম মাউসে, দেন এখানে আমি ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে দিই। কিবোর্ডেও কিন্তু ব্রাশ সাইজ বাড়ানো কমানো যায়, আর একটু বাড়িয়ে দিলাম, এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা হার্ডনেসটাকে একদম 0 করে দিলাম, দ্যাট মিনস হচ্ছে সফটনেস হচ্ছে 100%। তার মানে হার্ডনেস যদি 0% হয়, সফটনেস তো 100% হবে। এই অবস্থায় রেখে এবার যদি এখানে স্কেচ করি, ওয়াও, এখানে কিন্তু খুব চমৎকার একদম থান্ডার যে ইফেক্টটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং লাইটটা খুব সুন্দর করে আসতেছে। সো যত বেশি এখানে স্কেচ করবেন তত বেশি কিন্তু এই
কালারগুলো বা এখান থেকে যে মানে থান্ডার যে ইফেক্টটা সেটা কিন্তু চলে আসবে। মানে থান্ডার তো বুঝেন, যেটা আমরা ঠাড়া পড়ে বলছি, যে বলি যে হচ্ছে বিদ্যুৎ চমকালে যেরকম দেখা যায় সেরকম কিন্তু এখানে চলে আসছে। সো আপনি যত বেশি স্কেচ করবেন তত বেশি পিছনে কালারটা আরও বেশি বেশি আসতে থাকবে। তো এখানে যদি একটু খেয়াল করে তাহলে দেখবেন চারপাশে একটু ডট ডট আকৃতির কিছু এক্সট্রা এখানে ছোটো ছোটো কালার দেখা যাচ্ছে। এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে ইজিলি পারেন। কীভাবে করা যায় দেখেন, এই ট্রিকটাও দেখায়। যদি কখনো অনেক বেশি আসে তাহলে সেটা আপনি রিমুভ করতে পারবেন। যদি এখানে খুব বেশি আসেনি, চারপাশে একটু এক্সট্রা কিছু ডট দেখা আছে, এটাকে একটু আপনি স্মুথ করতে পারবেন। কীভাবে? আমরা যদি থান্ডারে প্রেস করে দিই, এটা এই লেয়ারে যদি যায় আর কি। এবার আমরা যাবো হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে ব্লার, দেন হচ্ছে গসিয়ান ব্লার। সো এখানে যাওয়ার পর একদম অনেক বেশি আছে রেডিয়াস, এটাকে আমরা কমিয়ে দিই এবং এখানে প্রিভিউটা অন রাখবেন। সো এখান থেকে দেখবেন কতটুকু রাখলে স্মুথ বেশি হয় বা কম হয়। একদম আমি মানে 0-র কাছাকাছি রাখলাম, 0.1। এটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন একটু ডিফারেন্ট কিছু দেখা যাবে। সো আমি 0.5 দিলাম, দেখেন একটু এবার অন অফ করে দেখাই, দেখেন একটু কিন্তু চেঞ্জ আসছে, দেখেন ডট ডটগুলো কিন্তু কমে গেছে। সো আপনি যদি আরও কমাতে চান তাহলে আপনি হয়তো আরও একটু বাড়িয়ে দিতে পারেন, 7-8 পর্যন্ত আমার মনে হয় ঠিক আছে। এর বেশি দিলে আরও একটু বেশি হয়ে যাবে, কিন্তু অত ভালো লাগবে না। সো আমি এই স্টেজে এই পর্যন্ত রাখলাম, এই সিচুয়েশনে ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আমার মোটামুটি যদি আমি এই পর্যন্ত রাখি তাহলে ঠিক আছে, একটা ইমেজের জন্য বা আরও একটু স্কেচ করতে পারি। এই লেয়ার প্রেস করে একটু স্কেচ করলে চারপাশে আরও কিছু কালার আসবে বা ইমেজটা একটু বড় হবে। এটা এই সিচুয়েশনের জন্য ইটস মানে ওকে রাইট নাও ফর দিস সিচুয়েশান। যদি আমরা এটাকে একটু বেশি খেলতে চাই, যেমন টেক্সটের ইফেক্ট যদি তৈরি করতে চাই পেছনের বা কোনো একটা কিছু দিয়ে, তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে এই লেয়ারটাকে ডিলিট করে ফেলি, দেখেন, অথবা এটাকে হাইড করে রাখতে পারি। আমি ডিলিটই করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ভ্যানিশ হয়ে গেল। এবার আমি এই লেয়ারের থেকে তার উপরে, মানে দুইটা লেয়ার মাঝখানে, উপরে তো ইফেক্ট দেওয়া, তার মাঝখানে যদি আমি টেক্সট নেই, কোনো লেখা যদি আমি এখানে নেই, তাহলে আমি এখানে একটা লেখা লিখতে পারি। সো আমি এখানে লিখলাম এবং আমি ফন্টটা দিয়ে হচ্ছে একটু ফন্ট ওয়েট বাড়াতে চাই, মানে একটু বোল্ড করতে চাই, তাহলে আমি অ্যারিয়ালটা ইউজ করি। সো অ্যারিয়াল ব্ল্যাক ইজ হেয়ার দিয়ে দিলাম। এবার আমি আমার নামটা লিখি, তাই SM জয়, জাস্ট আমি আমার নামটা লিখলাম, আর কিছু না। ফন্ট সাইজ মোটামুটি 60-র মধ্যে রাখলাম, বড় ছোট আপনি করে নিতে পারেন। এবার কিছুই নেই, জাস্ট এখানে লেখাটা আছে, তাই না? আমার একটা লেখা আছে। এটাকে এবার আমরা ইফেক্ট দিব। দ্যাট মিনস আমরা লেয়ার স্টাইলে যাব অথবা আমরা হচ্ছে ব্ল্যান্ডে যাব। লেয়ার স্টাইলে যাওয়ার জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে এই লেখার পাশে ডাবল ক্লিক করতে পারি, তাহলে লেয়ার স্টাইলের জন্য সব অপশনগুলো পেয়ে যাই এবং সেখান থেকে আমরা আউটারগুলোতে যেতে পারি, অথবা এই এফেক্টস রয়েছে সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি আপনি আউটারগুলোতে যেতে পারবেন, একই প্যানেলে আসবে। সো মোটামুটি আমরা এখানে প্রেস করে দিই, যদি আমি আউটারগুলো এখান থেকে যদি নিই, তাহলে নেওয়ার পর দেখা যাচ্ছে এরকম একটা অপশন আসছে, মানে প্যানেল আসছে, এবং এইখানে গিয়ে আমি যদি এটাকে এইবার যদি এখান থেকে চেঞ্জ করি, যেমন হচ্ছে এখানে প্রথমে অপাসিটি যদি একটু বাড়িয়ে দিই, কিছুই হয়নি। যদি আমরা এখানে সাইজটা বাড়াই, ওয়াও, এবং এবার যদি আমি সাথে রেঞ্জ যদি বাড়াই, তাহলে দেখেন খুব ইন্টারেস্টিং কিছু ঘটবে। সাইজ আমি আরও বাড়ালাম, ওয়াও, এবং এখানে দেখেন অপাসিটি আপনি অনেক বেশি বাড়াতে পারেন, কমাতে পারেন। সো আমি বেশি বাড়ালে কিন্তু ভালো লাগবে না, আমরা মোটামুটি 2-3-র মধ্যে রাখি। আমি এখানে 3-4, আমার মনে হচ্ছে 4-5-4, ঠিক আছে, 4 পর্যন্ত রাখলাম। এবার আমরা এখানে দেখেন রেঞ্জ যত কমাবেন তত কিন্তু এটা এরকম হবে, আর রেঞ্জ বাড়ালে কিন্তু এটা দেখেন ওই যে এক্সট্রা যে লাইটিংগুলো ছিল সেটা কিন্তু কমে আসতেছে। সো রেঞ্জ আমরা মোটামুটি 100-এর মতো রাখি। এবার দেখেন এখানে সাইজ কিন্তু আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। যে শুধুমাত্র টেক্সটের মধ্যেই রাখতে চান তাহলে এতটুকু দিবেন, যদি একটু বেশি এক্সট্রা করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি আরও বাড়াতে পারেন। সো আমি এখানে এইটুকু রেখে এবার এখানে আরও কিছু কাজ আছে। কাজটা কি? এখানে দেখেন এই যে এখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে পারেন, কিছু স্টাইল দিতে পারবেন। দেখেন কি স্টাইলগুলো আছে, কোনটা আপনার সাথে যায়, সিন কেমন ডিমান্ড করছে, সেটা কিন্তু আপনি এখান থেকে মোটামুটি দেখে ঠিকঠাক করতে পারবেন। সো সবগুলো এক্সপেরিমেন্ট করবেন, আপনার কাছে যদি যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন। আমার মনে হচ্ছিল যে এটা বেটার, এটা টেক্সটের মোটামুটি চারপাশে কাছাকাছি থাকে। এইটুকু রেখে যদি আমরা এখান থেকে দেখেন স্পিড যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে সেটা কি হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে এক্সপেরিমেন্ট করে একটু টুইক করে দেখবেন। আমি যা দেখাচ্ছি সেটাই দিতে হবে এমন না, এক্সপেরিমেন্ট করতে গেলে ডিফারেন্ট কিছু আপনি হয়তো আবিষ্কার করে ফেলবেন, সেটা হয়তো আপনার জন্য অনেক বেটার কিছু হবে। সো আমি এখান থেকে রেঞ্জটা আবারও চেঞ্জ করে দেখালাম, এখান থেকে অল ওভার ওকে। আমার মনে হচ্ছে এই স্টেজে আমরা রাখতে পারি, এই পর্যন্ত ঠিকঠাক সব। আর সাইজটা আমি এখানে আসলে আর বেশি বড় করছি না, বেটার রাইট নাও, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এখানে এই লেখাটা চলে আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই লেখাটা আপনি এডিটেবল, যে কোনো সময় চেঞ্জ করবেন। দেখেন আমি যদি টিতে ডাবল ক্লিক করি, এবার যদি আমি এখানে শুধুমাত্র জয় লিখি বা যদি 1 লিখি, দেখেন 1 এখানে চলে আসে, এবং 1টাকে মুভ করে দেখেন এই ইফেক্টটা কিন্তু সাথে যাচ্ছে, এবং যে জায়গায় নেবে সেই জায়গায় কিন্তু ইফেক্টটা আসতেছে। এবং ইফেক্টটাকে আরও বড় করতে চাইলে আপনি সাথে আবার আউটারগুলোতে যাবেন, আপনি কিন্তু এটাকে বাড়াতে পারবেন, রেঞ্জ বড় করতে পারবেন, বা এখান থেকে যদি সাইজটা একটু বড় করতে চান
বিভিন্ন রকম করতে পারেন। এখানে দেখেন রেঞ্জের কাজ আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করলে সেটা কিন্তু আপনার পছন্দ মতো হবে, অথবা আপনি আপনার ইচ্ছে মতো আবার কোনো নাম দিয়ে যদি আমি এখানে যদি ধরেন গ্রাফিক লিখলাম, এখন দেখেন এই গ্রাফিক লেখাটা কিন্তু আমি ড্র্যাগ করলে এটা কিন্তু আমার এখানে চলে আসে এবং ওয়াও কি সুন্দর করে দেখেন তার চারপাশে থান্ডার ইফেক্টটা কিন্তু পেছন থেকে দেখা যাচ্ছে। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এক্সপেরিমেন্ট করতে গিয়ে কী রেজাল্ট পাচ্ছেন, নতুনভাবে ট্রাই করলে নতুন কি আসতেছে। আমি এক ধরনের কালার এক ধরনের ইফেক্ট ইউজ করেছি, আপনি ডিফারেন্ট কালার ডিফারেন্ট ইফেক্ট ইউজ করে এটা দেখতে পারেন যে কেমন হয়, এবং পুরো জিনিসটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আপনার ডিজাইনের স্ক্রিনশট বা ইমেজ তৈরি করে সেটা আমাদের এখানে ড্রপ করুন বা পোস্ট করুন, সেখানে আমরা সবাই দেখব এবং আপনাদের মতামত কী আছে সেটা ভিডিও কমেন্টে জানাবেন। এবং যখন আপনারা এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে যখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেখানে পোস্ট করবেন, সেখানে আমি আছি, আমরা মন্তব্য করব, আপনার থেকে কিছু শেখার থাকলে শিখবো, কীভাবে করেছেন বা এটা করতে গিয়ে আপনার কী ফিল হয়েছে সেটা সেখানে শেয়ার করতে পারেন। সো এইভাবে আমরা কোলাবোরেট করে আমরা হয়তো আরও অনেক বেটার কিছু শিখতে পারবো। আর আমাদের প্ল্যাটফর্মটা ওপেন সবার জন্য। আমাদের ফেসবুক গ্রুপে আমাদের স্টুডেন্টদের পাশাপাশি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই সেখানে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের পোর্টফোলিও সব শেয়ার করতে পারেন। আমরা সবাই মিলে সেখানে আছি, একসাথে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই থাকবে, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।